2026 সালের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক ময়দান। একদিকে বিজেপির পরিবর্তনের রথযাত্রাকে সামনে রেখে রাজ্য দখলের জোর প্রচার, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পাল্টা আক্রমণ। এই প্রেক্ষাপটে সোমবার দুর্গাপুরে রথযাত্রা ইস্যুকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হলো তীব্র রাজনৈতিক বাকযুদ্ধ। বিজেপির রথযাত্রাকে কটাক্ষ করে রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, বিজেপি নেতারা রাজকীয় আড়ম্বর নিয়ে রথে চড়ে ঘোরেন আর তৃণমূলের নেতাকর্মীরা মানুষের পাশে থেকে পথে নেমে কাজ করেন। তার বক্তব্য, সাধারণ মানুষের সঙ্গেই তৃণমূলের রাজনীতি আর বিজেপির অপেক্ষা করে থাকে বড় বড় নেতাদের আকাশপথে আগমনের। বিজেপি আপনারা বলছেন উন্নয়নের কথা, এটাই কি আপনাদের মোটো? আমাদের ওই যে বললাম, ওরা থাকেন রথে, আমরা থাকি পথে। এইটাই সৌভাগ্য। আগে উড়ানে থাকতেন, মানে ওপরের দিয়ে যাওয়া আসা করতেন খালি, এখন নাকি পথে পথে রথ নিয়ে ঘুরছেন। তো ওরা থাকেন রথে, আমরা থাকি পথে। পাড়ায় 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 কাজ করা তো মানুষের কাজ। আর রথে তো রাজা দেখেন আকাশের দিকেই বেশি সময় তাকিয়ে থাকেন কখন নেতারা উপর থেকে নামবেন। মন্ত্রীর এই মন্তব্যের জবাব দিতে দেরি করেনি বিজেপি। সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল শাসক দলকে সরাসরি দুর্নীতির অভিযোগে আক্রমণ করে বলেন, কেন্দ্রের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার নাম বদলে বাংলার গ্রাম সড়ক যোজনা করা হয়েছে। তার অভিযোগ, শুধু নাম নয়, প্রকল্পের সুবিধাও লুট করেছে রাজ্যের সরকার। মন্ত্রীমশাই ভুলে গেছেন যে তৃণমূল পথও চুরি করে নিয়েছে এবং যে সেন্ট্রালের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা তার নাম পরিবর্তন করে বাংলার গ্রাম সড়ক যোজনা বানিয়েছে। সেখানে নামের চুরি হয়েছে। এরকম দুর্নীতিগ্রস্ত সরকারকে আগামী দিন পশ্চিমবঙ্গের মানুষ পথে বসাবে। আর যে রথের কথা বলছেন, সেই রথ সাধারণ মানুষের স্বপ্ন ভারতীয় জনতা পার্টি ওই রথের মাধ্যমে এনেছে এবং আগামী 26-এর ইলেকশনে মানুষের স্বপ্ন পূরণ অবশ্যই ভারতীয় জনতা পার্টি করবে এবং সাধারণ মানুষের সরকার ওই পশ্চিমবঙ্গের মসনদে বসবে আর এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারকে মানুষ রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপির পরিবর্তনের রথযাত্রা কেবল প্রচার কর্মসূচি নয়, এটি আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শক্তি প্রদর্শনের বড় কৌশল। অন্যদিকে বহিরাগত ও রাজকীয় রাজনীতির তকমা তুলে বিজেপিকে ঘিরে জনমত তৈরি করার চেষ্টা করছে তৃণমূল। ফলে ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক তরজার তীব্রতা। এখন দেখার, রথযাত্রা ঘিরে এই রাজনৈতিক সংঘাত শেষ পর্যন্ত ভোটের ময়দানে কতটা প্রভাব ফেলতে পারে। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বঙ্গলেখনী।